আমরা প্রতিদিন নামাজে বারবার এই সূরাটি পড়ি, কিন্তু আমরা কি জানি এই ৭টি আয়াতের মধ্যেই লুকিয়ে আছে পুরো ইসলামের সারমর্ম? কেন একে উম্মুল কিতাব বা কুরআনের জননী বলা হয়? আজ আমরা সূরা ফাতিহার গভীরে প্রবেশ করব এবং দেখব আল্লাহ এখানে আমাদের জন্য কি বার্তা রেখেছেন। এই সূরাটি মক্কায় নাজিল হওয়া প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর অনেকগুলো নাম আছে: আশ শাফিয়া, রোগ মুক্তিদানকারী; আল আসাস, মূল ভিত্তি; এবং আস সাবুল মাসানি, বারবার পঠিত ৭টি আয়াত। এটি এমন একটি সূরা যা ছাড়া আমাদের নামাজ পূর্ণ হয় না। আমরা যখন বলি আলহামদুলিল্লাহ, তখন আমরা কেবল শুকরিয়া আদায় করছি না, বরং স্বীকার করছি যে জগতের সকল প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র তাঁরই প্রাপ্য। তিনি রাব্বুল আলামিন, অর্থাৎ তিনি কেবল মানুষের নয়, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি পর্যন্ত সব কিছুর পালনকর্তা। তার দয়া সীমাহীন, আর রাহমান, এবং চিরস্থায়ী, আর রাহিম। এরপরই তিনি আমাদের মনে করিয়ে দেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হিসেবে আমাদের জবাবদিহিতার কথা। এই সূরা হল বান্দা এবং আল্লাহর মধ্যে একটি চুক্তি। আমরা বলছি, হে আল্লাহ, আমরা কেবল আপনারই দাসত্ব করি এবং কেবল আপনার কাছেই সাহায্য চাই। এই এক কথাতেই মানুষের সকল অহংকার চূর্ণ হয়ে যায়। আমরা যখন বিপদে পড়ি, তখন এই আয়াতটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর কোনো শক্তি নয়, সাহায্য আসবে একমাত্র আল্লাহর কাছ থেকে। মানুষের সবচেয়ে বড় সম্পদ হল হেদায়েত বা সঠিক পথ। আমরা আল্লাহর কাছে সেই পথ চাইছি যে পথে নবী রাসূল ও নেককার বান্দারা চলেছেন, সেই পথ নয় যা অভিশপ্ত বা পথভ্রষ্টদের। এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। আমরা সাফল্যের জন্য কেবল পরিশ্রম নয়, বরং আল্লাহর নির্দেশনাও প্রার্থনা করছি। সহিহ মুসলিমের একটি হাদিসে কুদসিতে বলা হয়েছে, আমরা যখন সূরা ফাতিহার প্রতিটি আয়াত পড়ি, আল্লাহ তখন প্রতিটি আয়াতের উত্তর দেন। বান্দা বলে, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা বলে, পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান করেছে। বান্দা বলে, বিচার দিনের মালিক। আল্লাহ বলেন, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। বান্দা বলে, আমরাই তোমার ইবাদত করি। আল্লাহ বলেন, এটি আমার ও আমার বান্দার মাঝে, আর বান্দার জন্য আছে যা সে চায়। বান্দা বলে, আমাদের সরল পথ দেখাও। আল্লাহ বলেন, এটি আমার বান্দার জন্য, এবং সে যা চেয়েছে তা সে পাবে। ভাবুন তো, নামাজে দাঁড়িয়ে আপনি মহাবিশ্বের প্রতিপালকের সাথে সরাসরি কথা বলছেন। আপনার রব আপনার প্রতিটি আয়াতের জবাব দিচ্ছেন। আমাদের তখন কিভাবে নামাজে মনোযোগী হওয়া উচিত? যখন আপনি নামাজে দাঁড়াবেন, তখন এই বিষয়গুলো মনে রাখবেন। দেখবেন আপনার নামাজ আর আগের মতো নেই, এটি হয়ে উঠেছে জীবন্ত। আল্লাহ আমাদের কুরআনের আলোয় জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।